নমস্কার। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। মানুষ মানুষের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিগত 6 বছর ধরে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। আজ আমি রাকেশ মজুমদার মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে এসেছি এক দিদার বাড়িতে। তার এই বর্ষা বৃষ্টিতে এবং দুদিনের মধ্যেই আমাদের দুর্গাপুজো মহালয়া শুরু হয়ে যাবে। তো আমরা এসেছি আজকে ওনার পাশে দাঁড়ানোর জন্য। উনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। তো দুর্গাপুজোয় তো সবাই আমরা খুব আনন্দ করেই কাটাই। তো আমরা আজকে এসেছি সংগঠনের পক্ষ থেকে কিছু মুদি দ্রব্য, যেমন ধরুন চাল, আলু, ডিম, এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি করছি, এখনো চলছে। তো আমরা আজকে ওনার হাতে কিছু মুদি দ্রব্য এবং পোশাক আমরা ওনাকে দেব। তো সেই জন্যই আমরা এসেছি। ওনার পরিচয় আপনারা ওনার মুখ থেকেই শুনতে পাবেন। তো চলুন আমরা ওনার কাছে এই জিনিসগুলো তুলে দিই। মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে এই হচ্ছে দিদা। দিদা, তোমার একটু পরিচয়টা একটু বলো ওনাদেরকে। তোমার নাম? কল্পনা হালদার। ওনার নাম কল্পনা হালদার। এটা হচ্ছে ক্ষুদিরাম পল্লী। তো আমরা মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে আজকে ওনার কাছে এসেছি। দেখতেই পাচ্ছেন জলে পুরো একদম অবস্থা খারাপ, এবং এটা হচ্ছে ওনার বাড়ি। হ্যাঁ, ঘর মানে প্লাস্টিক দিয়ে টানানো রয়েছে। তো আমরা আজকে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে তোমাকে সামান্য কিছু আজকে এইটা দিচ্ছি, পোশাক বস্ত্র। এটা পরবে তুমি দুর্গাপুজো, ঠিক আছে? এখানে হচ্ছে গেঞ্জি, আর এটা হচ্ছে তোমার শাড়ি। আর হচ্ছে এখানে তোমার কিছু মুদি দ্রব্য। তুমি কি নিয়ে যেতে পারবে? এখানে একটু দেখাও। এই যে রয়েছে চাল, 5 কেজি চাল, 5 কেজি এখানে হচ্ছে আলু, আর এখানে হচ্ছে 10টা ডিম। এটা কি তোমার পৌঁছে দিয়ে আসবো? আচ্ছা, আমি পৌঁছে দিয়ে আসি। ওনার হচ্ছে এটা বাড়ি, এই হচ্ছে অবস্থা। আমাদের এখানে এই দিদা এখানে থাকে অনেক কষ্ট করেই। তো সংগঠনের পক্ষ থেকে আমরা যেটুকু পারলাম, আর এই 100টা টাকা এটা তুমি রেখো। হ্যাঁ, পুজো ভালো করে কাটুক। তুমি কি কিছু বলবে? কি বলবো? তোমার যদি কিছু বলার থাকে, তুমি যদি কিছু বলতে চাও। বলেছিলাম তো। আচ্ছা, বলো আর একবার শুনি। ঘরের জন্য যদি কিছু। আচ্ছা, উনি চাইছে, উনি হয়তো ক্যামেরার সামনে অতটা ভালো বলতে পারছে না। উনি চাইছে যে ওনার এই হচ্ছে ঘর, এইভাবে উনি থাকছে। তো এই ঘরের জন্য যদি ওনার কিছু সাহায্য করা যায়, কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংগঠন যদি সেইভাবে ওনাকে সাহায্য করতে পারেন, তো ওনার এইটাই একটা আশা আর কি, ওনার ইচ্ছা। তো আপনারা এই হচ্ছে আমি আপনাদের সামনে দেখালাম। এই দিদা এখানে খুব কষ্টে থাকেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে যেটুকুনি সম্ভব আমরা ওনার হাতে তুলে দিলাম। হয়তো এটাতে সব দিনেরটা হবে না, অল্প কিছু দিনই চলবে, কিন্তু সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যে কদিন এই পুজোর মাসটা উনি যতটুকু ভালো থাকতে পারেন আর কি, আমাদের ছোট্ট প্রচেষ্টা। হ্যাঁ দিদা, তাহলে তুমি ভালো থেকো। হ্যাঁ, হয়তো এইটুকুতে সামান্য কিছুই, কিন্তু তবুও চেষ্টা করলাম আর কি। সংগঠনের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা, ঠিক আছে। সংগঠনের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ওনার এই অবস্থা তুলে ধরাতে
আমাদের সংগঠনের নাম না বললেই নয়, সোমা ভট্টাচার্য দিদি তৎক্ষণাৎ ওনার জন্য মুদিদ্রব্য এবং বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা করেন। মানুষের জন্য সংগঠনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই মানুষটির পাশে দাঁড়ানোর জন্য।